এদেশ জালিয়াতির কারখানা, এতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে ডিজিটাল ইনোভেশন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তার মতে, সরকারি কর্মচারীদের চাকরির মেয়াদ 5 বছর হওয়া উচিত। এতে করে সরকারের সুবিধা মানুষের কাছে পৌঁছাবে। নূরনবী সরকারের প্রতিবেদন। মাননীয় প্রধান উপদেষ্টা রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ইনোভেশন মেলার আয়োজন করে আইসিটি বিভাগ। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বক্তৃতায় জানান, ইন্টারনেট বন্ধের কারণেই 2024 সালে মহাশক্তিশালী সরকারের পতন হয়। ফুটন্ত তেলের মতো টকবক করছিল। কি হয়েছে? ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কারণ বুঝতে পারেন, ইন্টারনেটটা তার প্রাণের কত প্রিয় জিনিস, এটা সহ্য করতে পারতেছে না। এমন টকবক করলো এই উত্তেজনায়, শেষ পর্যন্ত এটা মহাশক্তিশালী একটা সরকারকে পালাতে হলো। এই ইন্টারনেট বন্ধ তার একটা বড় ভূমিকা রেখেছিল। তিনি বলেন, জনসেবার স্বার্থে সরকারি কর্মচারীদের 5 বছর পর পর বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া উচিত। আমি বলছি, সরকারি কর্মচারী 5 বছরের বেশি সরকারে থাকা ঠিক না। কেন হতে তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে, এর থেকে বেরোতে পারে না সে। আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে। এ সময় আক্ষেপ করে ডক্টর ইউনূস বলেন, এদেশের রাজনীতিবিদ আর আমলারা শুধু ঠেকার কাজ করে দিন পার করেন, কেউ সত্যিকারের নীতি বদলাতে চান না। সেই পরিবর্তনে কেউ জানে, সব ঠেকার কাজ। আমার টাকাটা, আমার ঠেকাটা সামনে দিতে হলো, আমার প্রমোশন হবে, আমি অন্য জায়গাতে চলে যাব। রাজনীতিবিদও তাই, আমার মেয়াদটা কাটিয়ে দিয়ে আমি আবার পুনর্নির্বাচিত হলো। এই হলো ব্যাপার। সরকার পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এদেশ জালিয়াতির কারখানা, এ কাজে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশিরা। পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন, আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াতি করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। জানান, তাঁর বিদায় বেলায় বড় কাজ হলো পার্বত্য 3 জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা পৌঁছানো। আমরা যদি নিজেদের গতি দ্রুত। নূরনবী সরকার, 71, ঢাকা।